নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এমন একটা বলবো উপায়, যে উপায়টা করে স্বামী স্ত্রীর সম্পর্ককে অটুট রাখতে পারবেন। জন্মছকে সপ্তম স্থানকে বলা হয় স্বামী বা স্ত্রী। সপ্তম গ্রহে যদি কোনো পাপী গ্রহ থাকে, যেমন রবি, শনি, মঙ্গল, রাহু, এর মধ্যে যে কোনো একটা থাকলে সেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তার জন্য তারা অনেক সময় কী হয়, স্বামী স্ত্রীকে খিটখিট করছে, কোনো কথা সহ্য করতে পারে না, বা স্ত্রী স্বামীর পরে খিটখিট করছে, যে কোনো একটা কথা বলছে, সহ্য হচ্ছে না, কেউ কারোর কথা সহ্য হচ্ছে না, বিরক্ত লেগে যাচ্ছে। তখন কি হয়, ওই করে থেকে ঝগড়াঝাটি শুরু হয়, মনোমালিন্য শুরু হয়, এর থেকে অনেক বড় জায়গায় চলে যায়। সেই জন্যে তার থেকে সব কিছু থেকে বাঁচার জন্যে, যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকে, খুব ভালো থাকে, তার জন্য এই কাজটা করতে হবে। এই কাজটা করতে হবে 6টা শুক্রবার করতে হবে। মেয়েদের ক্ষেত্রে কি করবে, বাধা পড়বে, আবার ওইটা যেটা বাধা পড়লো পরে একটা শুক্রবার করে নিতে হবে। যে কোনো আতর নিতে হবে। বাড়িতে যদি কোনো দেবীর মূর্তি থাকে, বা মন্দিরে গিয়েও করা যায়, যে কোনো দেবী বাড়িতে, মা লক্ষ্মী বলুন, মা দুর্গা বলুন, মা বিপত্তারিণী, মা যে কোনো দেবীর মূর্তি, ওনার ডান পায়ে বুড়ো আঙুলটা লিপ দিতে হবে। দিয়ে আর আপনি এই ক্লিং মন্ত্রটি যতবার খুশি বলতে হবে, যতবার খুশি বলতে পারেন, কোনো নেই, বাধা নেই। ক্লিং মন্ত্র 108 বারও জপ করতে পারেন। তার থেকে 21 বারের নিচে করবেন না, 21 বার করতেই হবে। যে কোনো জপ মন্ত্র 21 বারের নিচে করলে কিন্তু কোনো ফল পাওয়া যায় না, যত কম হয় 21 বার। এইবার একটা কথা কি, আপনি যখন এই ক্লিং মন্ত্রটা শুরু করবেন, কিন্তু যদি আপনি প্রথমে 21 বার দিয়েই শুরু করেন, তাহলে 21 বারই করবেন। আর যদি মনে করেন আপনার কোনো গুণার দরকার নেই, আপনি যতবার ইচ্ছা করতে পারেন, কেন এই মন্ত্রের অনেক উপকার আছে, শুধু এই বিষয় না, এই মন্ত্রের অনেক উপকার আছে। আপনি যতবার ইচ্ছা এই মন্ত্র জপ করতে পারেন, কোনো বাধার নিষেধ নেই। তাহলে দেখবেন এইটা বিশ্বাসের সাথে করবেন, খুব ভালো ফল পাবেন। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কত সুমধুর হয়েছে, কত সুন্দর। যে আপনাদের যে খিটখিট করছিল, যে আপনার কথা সহ্য করতে পারছিল না, বা স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারছে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারছে না, তখন দেখবেন দুজনের মধ্যে একটা মেলবন্ধন হয়ে গেছে, কত সুন্দর জীবন কাটাচ্ছেন। একদম আপনাদের সম্পর্ক আর আগের মতন ওই জায়গায় নেই, একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।